এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে প্যারিসে বিরল সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান। সোনার অক্ষরে লেখা হলো শাহরুখ খানের নাম, স্বর্ণমুদ্রায় লেখা হলো কিং খান, বলিউডের বাদশাহ শাহরুখ খানের নাম। স্বর্ণমুদ্রায় খোদাই করা হলো তার ছবি। প্যারিসের গ্র্যাবিন মিউজিয়ামে বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হলেন শাহরুখ। প্রসঙ্গত উল্লেখ্য, অলিম্পিক্সের জন্য আপাতত শিরোনামে রয়েছে প্যারিসের নাম। চারিদিকে সাজো সাজো রব, তারই মাঝে লাইমলাইটে বলিউডের বাদশা। প্যারিসের মিউজিয়াম গ্র্যাবিনের তরফে বিশেষ সম্মান জানানো হলো শাহরুখ খানকে। স্বর্ণমুদ্রায় খোদাই করা হলো তার ছবি। তিনি প্রথম বলিউড তারকা যিনি এই সম্মান পেলেন। তিনি বলিউডের বাদশাহ কিং খান। তার কাজ থেকে ব্যক্তিত্ব সবেতেই মন দিয়ে বসে আছে গোটা দেশ। তবে তিনি যে বিদেশেও একইভাবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন এবং ভালোবাসা পেয়েছেন তা সকলেরই জানা। এবার সেই তালিকায় জুড়ল আরও এক নাম। প্যারিসের বিখ্যাত মিউজিয়াম গ্র্যাবিনের তরফে তারকাকে বিশেষ সম্মান দিয়ে তৈরি হলো সোনার মুদ্রা। গ্র্যাবিন মিউজিয়াম অফ প্যারিসের তরফে এই মুদ্রা প্রকাশ করা হয়েছে জোয়ান অভিনেতাকে সম্মান জানিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভরেছে সেই ছবি। স্বর্ণমুদ্রায় স্যুটবুট পরা অবয়ব দেখলে অনুরাগীদের চিনতে বিশেষ সমস্যা হয় না। শাহরুখই প্রথম বলিউড তারকা যিনি এই সম্মান পেলেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে জানা যায় লকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মানে ভূষিত হবেন শাহরুখ। ফেস্টিভ্যালের সাইটে এই খবর প্রকাশ করা হয়। শাহরুখ খানের ভারতীয় সিনেমায় দুর্দান্ত ক্যারিয়ার উদযাপন করে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে তার হাতে। লকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে মর্যাদাপূর্ণ পার্ডো আল্লাহ ক্যারিয়ার। 10 আগস্ট একটি ওপেন এয়ার অর্থাৎ খোলা বেনু পিয়াজা গ্রান্ডে শাহরুখ খানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত শাহরুখের অন্যতম হিট ছবি দেবদাস দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এরপর 11 আগস্ট এক কথোপকথনে অংশ নেবেন অভিনেতা। টানা প্রায় 4 বছরের বিরতি পর 2023 সালে পরপর 3টি ছবি মুক্তি পায় শাহরুখ খানের। 3টি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। জানুয়ারি মাসে পাঠান রেকর্ড ব্যবসা করে। সেই রেকর্ড ভাঙে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া জওয়ান। ডিসেম্বরে মুক্তি পায় ডাঙ্কি, যা আগের দুটি ছবির মতো না হলেও ব্লকবাস্টার হিট হয়।